আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই বাইসাইকেল টি শার্ট ডিজাইনটা করে দেখাবো। আর এই ডিজাইনটা করতে আমি যে ফন্ট আর ভেক্টরগুলো ব্যবহার করব, এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো ডিজাইনটা খুবই সহজ ডিজাইন, তবে এই টাইপের ডিজাইনের খুব অনেক ভালো ডিমান্ড আছে এই টাইপের ডিজাইনের। তো অনেকেই জানেন, আবার যারা নতুন তারা জানে না এরকম ডিজাইন আসলে কীভাবে করতে হয়। তো এত বেশি আর বর্ণনা দেবো না, সরাসরি ডিজাইনটা করে দেখাবো। তো তার আগে একটু বলি, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা এই যে এত টাইম ধরে দেখার পরেও একটা লাইক কমেন্ট করতে চান না, এটা আসলে অনেক মানে বিষয়টা খুবই খারাপ লাগে যে আমি এতক্ষণ ধরে বলার পরেও আপনারা এই সামান্যটুকু উপকার করতে চান না। তো আশা করি এটা করে দেবেন আপনারা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন দেখার জন্য। তো ডিজাইনটা করার জন্য ফার্স্টে আমি এখানে একটা সার্কেল নিয়ে নিব। আমি এটা একটুখানি সাইড করে রাখি, এটা আমি সাইড করে রাখলাম। তো সাইড করে রাখার পরে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এখান থেকে আমি রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। Ctrl+2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করলাম। অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার হইতে হবে। তো এরপরে আমি এখানে একটা সার্কেল নিব। সার্কেল নেওয়ার জন্য আমি ইলিপসি রেক্টেঙ্গেলে গিয়ে এখান থেকে ইলিপসি টুল নিলাম। নেওয়ার পর এটা আমি শিফট অল্টার চেপে বড় করলাম, করে আমি এটা এখান থেকে আপাতত অন্য যে কোনো একটা কালার দিলাম, এই যে এই কালারটা দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পর এর মাঝখানে আমি এই যে ডিভাইডারগুলো আছে এগুলো দিয়ে দিব। দেওয়ার জন্য এখান থেকে আমি লাইন নিলাম, লাইন নিয়ে শিফট চেপে লম্বা একটা লাইন নিলাম। লাইনটা আমার শিফট চেপে নিতে হবে, শিফট চেপে লম্বা একটা লাইন নিলাম। নেওয়ার পর আমি এটা মোটামুটি আমি এটা 20 পিটি দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি অন্য একটা কালার দেবো, কারণ এটা বোঝা যাচ্ছে না এখানে, আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। তো হোয়াইট কালার দেওয়ার পর এটা আমি এই জায়গাটাতে রাখলাম। রাখার পর এটা আমি এখান থেকে অল্টার চেপে কপি করে এই জায়গাটাতে রাখলাম। তো এই জায়গায় রাখার পর আমি দুইটা মিলে সিলেক্ট করলাম। করার পর এখানে কিন্তু এটা প্লেসমেন্টের সময় খেয়াল করবেন, এটা সার্কেল থেকে অল্প একটু গ্যাপ রেখে এই জায়গায় হবে, আর এখান থেকে অল্প একটু গ্যাপ রেখে এই জায়গায় হবে। তো এরপরে আমি এই দুইটা মিলে সিলেক্ট করলাম। করার পর অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, ব্লেন্ড অপশনে গেলাম, এখান থেকে স্পেসিফাইড স্টেপ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি 12টা ডিভাইড করব, 12 দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর অবজেক্টে গিয়ে ব্লেন্ডে গিয়ে মেক করে দিলাম। তো মেক করে দেওয়ার পর এখানে আমি এটা ব্ল্যাক কালার দিয়ে দেব, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো এখন দেখেন ডিভাইডটা অনেক বেশি মোটা লাগতেছে। তো এখন যদি এটা কম করে দিতে চান তো সেক্ষেত্রে এটা কি করতে হবে, এটা ফার্স্টে আগে আমার অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিতে হবে। এক্সপ্যান্ড করে দিলাম। এখন এটা এই যে স্ট্রোকে চলে আসলো। এরপরে আবার আমার অবজেক্টে গিয়ে আচ্ছা এরপরে সিলেক্ট করে আমি এটা 20 পিটি আছে এটা আমি কমাই দিলাম। এটা আমি মোটামুটি 15 মতো রাখলাম। এটা 7 হয়ে গেছে, আর একটু বেশি করে দিলাম। আমি এটা 12 মতো রাখলাম। রাখার পর এটা আমি বাইরে ক্লিক করে দেখবেন যে এটা আসলে কেমন হয়। যদি তারপরও মনে হয় যে বেশি মোটা লাগতেছে সেক্ষেত্রে আরও কমাই দিতে পারেন। আমি এটা 7 রাখলাম। অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিলাম। তো এগুলো আসলে অ্যাডজাস্টমেন্টগুলো এগুলো বলার কোনো কিছুই নাই, এটা ডিজাইন করার সময় দেখতে কীরকম লাগে এই অনুযায়ী করে নেবেন। তো এরপরে এটা কিন্তু আমার ফিল কালারে আছে, এটা আমি কালারটা দিয়ে দেখাই, ব্ল্যাক কালার জন্য বোঝা যাচ্ছে না। তো এই অবস্থায় থাকলো। এরপর এটা আমি উপরে লাইনগুলো Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম। তো কালারটা চলে গেল। চলে যাওয়ার পর আমি আবার একটা কালার দিয়ে নিলাম। নেওয়ার পর এবার সব সহ সিলেক্ট করে Ctrl+Shift+F9 চেপে পাথ ফাইন্ডার আসবে, এখান থেকে আমি এটা মাইনাস ফন্ট করে দেব। এভাবে পাথ ফাইন্ডার না পাইলে উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার নিয়ে আসবেন। তো এখান থেকে আমি এটা মাইনাস ফন্ট করে দিলাম, তাহলে এই যে পুরোটা ডিভাইড হয়ে গেল। তো এরপরে আমি এখানে পাইন ট্রি দিয়ে দেবো। আমি এই যে এখান থেকে এই ভেক্টরটা এই লিঙ্কটা Ctrl+C দিয়ে কপি করলাম, করে এখানে গিয়ে আমি এটা Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তো একটা ভাইয়া আমাকে কমেন্ট করছিল যে আপু লিঙ্ক দিয়ে দিলে আসলে বোঝা যায় না যে আমরা কি লিখে সার্চ করে ভেক্টরগুলো পাবো। তো পাইন ট্রি তো এটা বলেই দিলাম, পাইন ট্রি ভেক্টর লিখলেই এটা পাবেন। এটা আসলে আলাদা করে বলতে গেলে টাইম অনেক বেশি হয়ে যায়, আপনারাই কমেন্ট করেন যে আমার ভিডিওর ডিউরেশন অনেক বেশি হয়, যার কারণে আমি ডিটেলস বলতে পারি না। তো চেষ্টা করব বলার জন্য। তো এখান থেকে আমি এটা কপি ইমেজ দিলাম, দেওয়ার পর এখানে গিয়ে আমি এটা Ctrl+V দিয়ে পেস্ট করলাম।
পেস্ট করার পর এটা আমি এখান থেকে ইমেজ ট্রেস দিয়ে দিলাম। ইমেজ ট্রেস দেওয়ার পর এক্সপ্যান্ড করলাম, করে আমি এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি ট্রিটা আলাদা করলাম আর এই অংশটুকু ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এই ট্রি আমি এই জায়গায় নিয়ে আসলাম। তো তার আগে আমি এটার কালারটা দিয়ে নেব। তো কালারটা দেওয়ার জন্য প্রথমে এটা আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। গ্রেডিয়েন্টে ক্লিক করে দেখেন আমার কালারটা যেহেতু আগেই দেওয়া ছিল, তো যার কারণে চলে আসছে। আমি এখানে আরও একটা ব্যাপার ক্লিয়ার করি। এখানে কিন্তু আলাদা আলাদা যে এখানে ডিভাইডগুলো আছে, আলাদা আলাদা অবজেক্টে আলাদা আলাদাভাবেই কিন্তু কালারটা অ্যাপ্লাই হয়েছে। তো আমার পুরোটা মিলিয়ে দিতে হবে, তার কারণে এটা প্রথমে আমার Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিতে হবে। তাহলে দেখেন এটা কিন্তু কালারটা একপাশে চলে আসলো। তো এটা এখন সিলেক্ট করার পর গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে যে এখানে ক্লিক করলে এই যে প্লাস চিহ্ন আসবে, তাহলে আরও একটা স্লাইডার নিয়ে আমি এটা নিলাম, এখান থেকে আই ড্রপার নিলাম, শিফট চেপে এই কালার দিলাম, আর এইটা নিলাম শিফট চেপে এই কালার দিলাম। তো আমার এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এটা নিলাম শিফট চেপে এই কালার দিলাম। তো এখন কালারটা তো এত করে দিচ্ছি, কিন্তু কালার কোডটা আসলে আমার এখানে বসানো হয় নাই। আমি এটা এখান থেকে কালার কোডটা একটু দিয়ে দিই। এই কালারের কোড এই যে এইটা, তো আপনারা একটু দেখে নেন। আর এই যে এটা ক্লিক করলাম, করার পর এই কালারের কোড এই যে এইটা। তো এখান থেকে আমি এটা ওকে করে দিলাম। আপনারা চাইলে অন্য কালার দিয়ে করতে পারেন। তো আমার কালার কোডটা বসানোর শেষে এই যে দেখেন এটা আমার এই যে উপরের যে লাইট কালারটা আছে ওইটা আমি আরেকটু বেশি করে দিব। ওই জন্য এই যে এটা টেনে নিচের দিকে নিয়ে আসলাম, একটু এই দিকে নিয়ে আসলাম। তাহলে দেখেন এই জায়গায় কিন্তু ইফেক্টটা বোঝা যাচ্ছে, আপনি যেরকম করবেন সেই রকমই হবে এটা। তো আমি এটা এরকম রাখলাম। রাখার পরে আমি পাইন ট্রিটা এই জায়গায় নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি শিফট অল্টার চেপে এটা ছোট করলাম। ছোট করে মোটামুটি একটা আমি এই জায়গাটাতে দিলাম, অল্টার চেপে একটা এই জায়গাটাতে দিলাম, অল্টার চেপে একটা এই জায়গাটাতে দিলাম। এটা আর একটু টেনে এখানে দিলাম, আর মাঝখানেরটা শিফট অল্টার চেপে আর একটু ছোট করে দিলাম। শুধু অল্টার চেপে একটুখানি চ্যাপটা করে দিলাম, দিয়ে আমি এটা এই জায়গাটাতে দিলাম। দরকার হলে যে এই জায়গাটা ফাঁকা হয়ে থাকতেছে এটা একটু টেনে মিলাই দিলাম এইদিকে। দেওয়ার পরে আমি শিফট চেপে একটা একটা করে ক্লিক করে এটা আমি এখানে অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। তো আপনারা এটা 3টার জায়গায় 4টে দিতে পারেন, 5টা দিতে পারেন, যেরকম দেখতে ভালো লাগে আপনার কাছে ভালো লাগবে ওরকম করে দিতে পারেন। তো আমি এটা এখান থেকে গ্রুপ করার পর ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, এদিকে ঘুরে গেল, কপি দিয়ে দিলাম। কপি দেওয়ার পর এটা নিয়ে গিয়ে আমি একদম ওইটা সোজা যেখানে আছে আমি ওই জায়গাটাতে এটা বসিয়ে দিলাম, মোটামুটি এরকম করে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর আমার এই 2টা অংশে বসানো শেষ। দেখেন এখানে কিন্তু এই জায়গাটাতে আরেকটু নিচে না, এই দিকে দিতে হবে যেন এই ফাঁকাটা গ্যাপটা পূরণ হয়ে যায়, এরকম করে দিলাম। তো 2টা আমার আসলে মিলতেছে না। তো এরপরে আমি 2টা মিলে সিলেক্ট করলাম, করার পর 2টা মিলে আমি এখানে গ্রুপ করে রাখলাম। গ্রুপ করে রাখার পরে যে মাউন্টেন ভেক্টর লিখে সার্চ দিলে আপনারা এই মাউন্টেন পাবেন। তো আমি এই যে লিঙ্কটা রাখছি, লিঙ্কটা তো দিয়েই দেবো। আমি অল্টার চেপে একটা কপি করলাম, কপি করার পর আমি এটা এখান থেকে ইমেজ ট্রেস করলাম, এক্সপান্ড করলাম, করে আমি এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এই যে এই হোয়াইট কালারটা ডিলিট করে দিলাম, আর বাদ বাকিটুকু এখান থেকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে এটা আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করার পর আমি এটা এর উপর নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা শিফট অল্টার চেপে ছোট করব, মোটামুটি এত ছোট না, এরকম করলাম। এরকম করার পর আমি এখান থেকে যে ই ভেক্টরটা আছে এটা নিয়ে আসবো। তবে আমার এখানে পাইন ট্রিগুলো আরও একটু দূরে দূরে দিতে হবে। আমি এটা আনগ্রুপ করলাম, করে আমি এটা শিফট অল্টার চেপে আর একটুখানি ছোটো করে আমি এটা এই জায়গাটাতে একটা দিলাম, আর এই পাশেটা আমি বরঞ্চ ডিলিট করে দিলাম। এটাই আবার আমি ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে গেলাম, ঘুরে গেল, এটা আমি কপি দিয়ে দিলাম। কারণ পাইন ট্রি যদি ছোট না দেই তাহলে পুরাটা কিন্তু এটা দিয়েই ফিল আপ হয়ে যায়, আর আমি যখন ভেক্টরটা বসাবো দেখা যাবে এই বাইকার ভেক্টর বসানোর কোনো জায়গা পাওয়া যাবে না। তো এই লিঙ্কে গিয়ে আপনারা এই যে এই ইমেজটা পাবেন, এটা বাইসাইকেল রাইডার ভেক্টর লিখে সার্চ দিলে আপনারা পাবেন। তো এটা এখান থেকে আমি ইমেজ ট্রেস দিলাম, এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এই অংশটুকু আলাদা করলাম, ব্ল্যাক কালার অংশটুকু আলাদা করলাম। করার পর এটা আমি সিলেক্ট করে এখান থেকে ইরেজার নিয়ে আমি এই যে এই অংশটুকু কেটে দিলাম। এটা যে একদম 100% রাউন্ড হইতে হবে বিষয়টা ওইরকম না, কারণ আমি যখন মাউন্টেনের উপর এটা বসাই দিব তখন এমনিতে ওটার সাথে জয়েন হয়ে যাবে। আমি এটা এভাবে করে কেটে নিয়ে আমি শুধু এই যে নিচের অংশটুকু সরাই দিয়ে উপরের অংশটুকু অবজেক্টে গিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর এটা আমি ডিজাইনের ওপর নিয়ে আসলাম। প্রথমে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করার পর আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম।
নিয়ে আসার পর ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, এদিকে ঘুরে গেল, এটা আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর শিফট চেপে এটা আমি ছোট করলাম, বেশি করব না, আমি এটা এরকম করে দিলাম। আমি রাইডার ভেক্টরটা মোটামুটি এই জায়গাটাতে দিয়ে দিলাম। তো এই জায়গায় দেওয়ার পর আমি এটা এই রাইডার ভেক্টর সহ, মাউন্টেন সহ, পাইন ট্রি সহ, সব সহ আমি এগুলা গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এখান থেকে আমি এই যে রাইড লেখাটা অল্টার চেপে নিয়ে আসলাম। তবে আমি দুইটা ফন্টেরই নাম দিয়ে দিব। একটা হচ্ছে এরিয়াল রাউন্ডেড এমটি বোল্ড, এই যেখানে একটু দেখে নেন, আর এটা হচ্ছে ইম্প্যাক্ট। তো আমি ভিডিও ডিসক্রিপশনে নাম দিয়ে দেবো, আপনারা সাথে শুধু ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিলেই ফোনগুলো পেয়ে যাবেন। তো আমি রাইডার লেখাটা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করলাম, করার পর কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিলাম, সার্কেলের যেই কালার সেই কালার দিলাম, আর 0 জায়গায় -90 করে দিলাম। -90 করে দেওয়ার পর আমি এটা আবার সিলেক্ট করলাম, করে অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। আমি এখানে 10 px আছে এরকমই রেখে ওকে করে দিলাম, এবং এখান থেকে আমি এটা স্ট্রোক করে দিলাম। স্ট্রোক করে দেওয়ার পর আমি স্ট্রোকটা আর একটু বাড়াই দিব, 2pt দিলাম। 2pt দেওয়ার পর আমি ডান দিকে একটুখানি নিয়ে আসলাম, আর নিচের ডান পাশের অ্যারো চাপলাম, আর ডাউন অ্যারো চাপলাম। চাপার পর আমি এটা মোটামুটি এরকম করে দিলাম। এ পাশে আমি আরেকটু ফাঁকা দিতে পারি, আমি একটু দেখি এখানকার প্লেসমেন্টটা আমি কিভাবে করছি। তো এটা আসলে হোয়াইট কালার হবে। এটা আমি সিলেক্ট করলাম, প্রথমে আনগ্রুপ করলাম, করে আমি এই যে এই স্ট্রোক যেটা নিলাম অফসেট পাতে গিয়ে ওইটা সিলেক্ট করে এখান থেকে আমি এটা হোয়াইট কালার দিয়ে দিলাম। তো হোয়াইট কালার দেওয়ার পর এটা আমি গ্রুপ করলাম, করে একদম বেশি এই পাশে চলে গেছে, আমি অ্যারো চেপে আর একটুখানি এদিকে আগাই দিলাম, এরকম করলাম। এরকম করার পর সব সহকারে আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর এই জায়গাটাতে নিয়ে গেলাম, এটা আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। বিং টু ফ্রন্ট করার পর রাইট লেখাটা আমি এই জায়গাতেই দিলাম। এই জায়গায় দেওয়ার পর আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, এখানে আমি 10 px আছে, এখানে আমি 20 px দিয়ে দিলাম। 20 px দেওয়ার পর আমি এটা এখান থেকে ওকে করলাম। ওকে করার পর এখান থেকে আমি এটা ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিয়ে কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার করলাম। ব্ল্যাক কালার করে Ctrl+X দিয়ে কাট করলাম। এই লেখাটা সিলেক্ট করে Ctrl+B দিলাম, দিয়ে আমি এটা এরকম রাখলাম। তো এখানে আমার এই যে ব্ল্যাক কালার যেটা নিলাম ওইটা সহ শিফট চেপে এই যে পাইন ট্রিগুলো আগে থেকে গ্রুপ করে রাখছিলাম ওইটা সহ সিলেক্ট করে আবার একটা নতুন করে গ্রুপ করলাম। তো গ্রুপ করার পর আমি এখান থেকে আবার একটা ইলিপসি নিলাম, শিফট অল্টার চেপে একটা ইলিপসি নিলাম, নিয়ে আমি এটা অন্য একটা কালার দেবো, অন্য যে কোনো কালার দিলাম। অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, করে আমি এটা স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোক দিয়ে আমি এটা শিফট অল্টার চেপে ছোট করলাম, এত বড় করলাম। এত বড় করার পর আমি এখান থেকে লেখাটা নিয়ে নিব, লাইফ ইজ এ বিউটিফুল, এই লেখাটা Ctrl+C দিয়ে কপি করে নিলাম, নিয়ে এই সার্কেলটা সিলেক্ট করলাম। করার পর আমি টাইপে গিয়ে টাইপ অন পাথ টুলটা নিলাম, নেওয়ার পর এর উপর একটা ক্লিক করে টাইপ অন পাথ টুল নিয়ে এর উপর একটা ক্লিক করলাম, করার পর Ctrl+V দিলাম। Ctrl+V দেওয়ার পর এটা আমি আবার লেখাটা আবার সিলেক্ট করলাম, করে এই যে ক্যারেক্টারে গেলাম, ক্যারেক্টারে যাওয়ার পর এখানে দিয়ে দেবো 100, এটা 250 হয়ে গেছে, 100 pt দিলাম। দেওয়ার পর বাইরে ক্লিক করলাম, এই যে 100 pt হওয়ার পর দেখেন এটা মনে হচ্ছে তাও ছোট লাগতেছে আমার কাছে, আর একটু বেশি হলে ভালো হতো। তো আমি এটা এই জায়গাটাতে 120 দিতে পারি। 100, এটা আমি এখানে 120 দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে করলাম, করার পর এটা আমি এই জায়গাটাতে দিলাম, মিডিল করে দিলাম। দরকার হলে এখান থেকে আমি লাইন নিয়ে এসে লেখাটা একদম 100% মিডিল করে নিব। তবে এটা কিন্তু এই যে এখানে ক্লিক করে অ্যালাইন করেও মিডিল করতে পারবেন, আমার কাছে এটাই সুবিধা মনে হয়। লাইনটা আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর লেখাটা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, দিয়ে আমার ডিজাইনটা প্রায় কমপ্লিট। আমার শুধু আর একটা প্রসেস বাকি আছে। আমি যে ব্ল্যাক কালারগুলো গ্রুপ করে রাখছিলাম এটা আমি Ctrl+X দিয়ে কাট করলাম, সার্কেলটা সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সিতে গেলাম, মেক মাস্ক করলাম, ক্লিপ করলাম, এই সাদা ঘরে এসে Ctrl+F দিলাম। দেওয়ার পর আবার আমি এই যে এই সার্কেল ঘরটা ক্লিক করে রাখলাম। তো আমার ডিজাইনটা কমপ্লিট, আর কোনো প্রসেস বাকি নাই এই জায়গায়। তো আপনারা যারা এখনও বুঝেননি তারা কমেন্টে আমাকে জানাবেন।
আর চেষ্টা করবেন লাইক কমেন্ট করার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফিজ।